পবিত্র কোরআন কারীমে সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর স্মরণ করলো এইসবের কথা যখন কাফেরগণ আপনার সন্তানকে ষড়যন্ত্র করেছিল। তারা অনেকগুলি ষড়যন্ত্র করেছিল, তার মধ্যে 3টি গুরুত্বপূর্ণ ষড়যন্ত্র। 1 নাম্বার, আপনাকে মুক্তি করে রাখবে। 2 নাম্বার, আপনাকে নিহত অথবা শহীদ করে ফেলবে। 3 নাম্বার, আপনাকে দেশান্তর করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইয়ামকুরুনা, তারা যে ষড়যন্ত্র করবে, এই শব্দটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে ব্যবহার করেছেন। আমাদের আরবি ব্যাকরণের দৃষ্টিকোণ থেকে এই শব্দটি হলো মুদারে। আমরা সকলে জানি যে কাল হয় হোগা, ঠিক বর্তমান। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াফকুরুনা যে শব্দটি ব্যবহার করেছেন সেটা হচ্ছে মুদারে। আমাদের আরবি ব্যাকরণের ভাষায় মুদারে বলা হয় যার মধ্যে 2টি কাল হয়, ওইটা বর্তমান বলে বর্তমান এবং ভবিষ্যৎ। তার মধ্যে একসাথে 2টি চাপ পাওয়া যায়, একসাথে 2টি নেওয়া যাবে না। বাক্যের বচনভঙ্গি অনুসারে যে কোনো একটি অর্থ নিতে হবে। কিন্তু এখানে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো মহাবিজ্ঞানী, মহাকৌশলী, খায়রুল মাহিরিন, উত্তম কৌশলী, উত্তম কৌশলী। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইয়াকুরুনা শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ ইসলামের পক্ষে যারা থাকবে, হেনবি আপনার পক্ষে যারা থাকবে, তাদের পক্ষে যে এখন ষড়যন্ত্র হচ্ছে বিষয়টা তাই, বরং ভবিষ্যতেও কি বলেন, ভবিষ্যতেও হবে। ইসলামের মুসলমানদের বিরুদ্ধে বর্তমান যে হচ্ছে সেটা নয়, বরং ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত সেই ষড়যন্ত্র চলমান থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এই 3টি ষড়যন্ত্র করেছিল। দারুন নাদওয়া, হেরাম সংলগ্ন কুসাইব বিন কালাবের বাড়িতে তারা ষড়যন্ত্র করেছে। বর্তমানে এটা হেরামের যে আঙ্গিনা রয়েছে, সে আঙ্গিনার ভিতর প্রকাশ করে ঢুকে গেছে। তারা ষড়যন্ত্র করেছিল এবং সেই ষড়যন্ত্রের পরিকল্পনা বাস্তবায়ন হিসেবে আরবের তৎকালীন যে গুরুত্বপূর্ণ 11টি গোত্র ছিল, সেই 11টি গোত্রের 11 জন একসাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চারদিকে আরোপ করে রেখেছে। কি করে রেখেছে? কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িটা ওনাকে ফেলে কি করবেন বলেন? শহীদ করবেন। আর এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে তিনি রাত্রিবেলায় বের হয়ে গেলেন। শেষ রাতের দিকে তাদের চোখের সামনে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ হাবিবকে বলেছিলেন, হে হাবিব, আপনি পবিত্র কোরআন কারীমের সূরাতুল ইয়াসিন প্রথম থেকে আরম্ভ করে এই আয়াত পর্যন্ত পড়ুন এবং এক পুষ্টি পানি নিয়ে আপনি সেই মাটির মধ্যে ফুলিয়ে তাদের দিকে নিক্ষেপ করুন। আপনি শুধু নিক্ষেপ করবেন, তাদের চোখ পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতে গ্রহণ করলাম। আমরা সুবহানাল্লাহ। সেই ঘোর অন্ধকারের মধ্যে তারা চোখ বলতেছে, আর এরই ফাঁকে আল্লাহর হাবিব তিনি তাদের নাকের ডগা দিয়ে তাদের চোখের সামনে দিয়ে বের হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়ির দরজার সামনে গিয়ে প্রথম ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে দ্বিতীয়বার আর ডাক দিতে হয় নাই। প্রথম ডাকের সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ বলে সাড়া দিলেন। আমার নবী কোনো কথা না বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইশারা দিলেন, বেরিয়ে গেলেন। আসছে আবু বকরকে জিজ্ঞাসা করলে, কে আবু বকর?
আমি আজকে হিজরত করবো, আজকে রজনীতে যে হিজরত করবো এই ব্যাপারে তোমাকে তুমি কোনো কিছু বলি নাই, বরং বহু আগে তোমাকে বলেছি আল্লাহর দ্বীনের স্বার্থে হয়তো আমাদেরকে আল্লাহর নির্দেশে হিজরত করতে হবে। কিন্তু তুমি যে নতুনটাকে সাড়া দিয়ে দরজার পাশে, আমি দরজালে বোঝার সাথে সাথে দরজাটা খুলে দিলে কিভাবে, কিভাবে তুমি বুঝলে আমরা সত্যি বলি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন থেকে আমাকে বলেছেন হে আবু বকর, আল্লাহর নির্দেশে দ্বীনের জন্য, ঈমান বাঁচানোর জন্য আমাদেরকে হিজরত করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, সেদিন পর্যন্ত আবু বকর কোনো বিছানায় ঘুমায় নাই, দরজার পাশে এভাবে হাত লাগিয়ে দরজার সাথে একটু হেলাপ দিয়ে সেই দিন থেকে আমি রাত্রিবেলায় ঘুমিয়েছি। আমার আশঙ্কা হয়েছিল আল্লাহর হাবিব আমার দরজাতে আসবে আর আমি গভীর ঘুমে মগ্ন থাকবো, আল্লাহর হাবিব একের পর এক আমাকে ডাকতে থাকবে, বেয়াদবি হবে মনে করে আল্লাহ এবং তার রাসূলের সাথে বেয়াদবি হবে, এই কথাটি মনে করে যেই দিন আপনি ইশারা দিয়েছেন সেই দিন থেকে দরজার পাশে এভাবে শরীরটাকে লাগিয়ে হালকা দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়েছি। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। কিরকম আদব, কিরকম আদব, কিরকম 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 মানি, আমরা সকলে বলি সুবহানাল্লাহ।